আসসালামু আলাইকুম। এখানে সয়াবিন আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে চিপে ভেজে নিয়েছি, সবজি রান্না করব। এইদিকে ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেলের উপরে মসুর ডাল এবং চীনাবাদাম ভেজে নিচ্ছি। চীনাবাদাম আর ডাউল ভাজা হয়ে গেছে, এর মধ্যে একে একে মশলা দিয়ে নেব। তো পেঁয়াজ কুচি আগে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ একটু বেশি দিলাম, কাঁচামরিচও একটু বেশি দিলাম। অফ ক্যামেরায় আমি একটু পানি দিয়েছি, সেটা দেখানো হয় নাই। এদিকে আদা রসুন এবং কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ। শুকনো উপকরণের মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো এইদিকে আমি অফ ক্যামেরায় আরেকটু পানি দিয়ে এটা কষিয়ে নিয়েছি। তো এটার মধ্যে এখন সবজিগুলা দিয়ে দিব। তো সবজির মধ্যে পুঁইয়ের ডাঁটা এবং আলু এখানে ব্যবহার করেছি। এখানে যে মশলাটা ব্যবহার করছি, এই মশলাটা মূলত আমি অনেকগুলো মশলার উপকরণে এই মশলাটা তৈরি করেছি। তো এই মশলাটা তৈরি করে রেখে 6 মাস 1 বছর পর্যন্ত রাখা যায়। তো দেখো, এই মশলাটা কিন্তু পরিমাণে অল্প দিতে হয়। তো তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ মশলাটা ব্যবহার করে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো সবজি আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সয়াবিন, সেই সয়াবিনটা দিয়ে দিলাম। তো তরকারিটা কিন্তু মাখা মাখা হবে, খেতে খুবই ভালো লাগবে।